আমি প্রথমে তো ইমরান আপনাকে অনেক ধন্যবাদ, ডেলিয়াস স্যারকে ধন্যবাদ, আমার বন্ধু ফিরোজ আছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ও আছে আজকে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভাষা নিয়ে আলোচনা করতে বসে এসেছি। এটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য, আসলে ভাষা নিয়ে কথা বলা। কেমন? তো আমি যেটা করব সেটা হলো যে গণ অভ্যুত্থানের পরে, একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা ভাষা নিয়ে কী করে পড়বো, আমরা ভাষা কী করে বুঝবো, এবং সে বোঝার পদ্ধতিটা নিয়ে কিছু আলোচনা করব, এবং কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আপনাদের কাছে পেশ করব, যাতে আপনারা তর্ক করতে পারেন, আমি ভুল বলছি কিনা আমাকে প্রশ্ন করতে পারেন, এবং নিজেরা একটু ভাববেন। আচ্ছা, যেমন এটা শুরু করার আগে আপনারা সকলে জানেন যে ভাষা নিয়ে যে তর্কটা আমাদের সমাজে আছে, এটাকে আমি মোটা দাগে দুভাগে ভাগ করি। এক ভাগ আছে যারা মনে করে যে লাল ভাসানী একমাত্র ভাসানী, কেমন? তিনি কমিউনিস্ট, তিনি সমাজতন্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি বিপ্লবী ছিলেন, ফলে এই হলো লাল ভাসানী। আরেকটা ধারা আছে যেটা আপনারা এখানে যারা একটু তুলনামূলকভাবে বাংলাদেশের এই আছেন, মানে এটি একটু আমরা চিন্তাশীল যে শ্রেণী, তারা যাদেরকে যে ভাসানীকে চেনেন না, তিনি কিন্তু পীরও ছিলেন, বোধহয় সম্ভবত আপনারা আমরা খেয়াল রাখি না। তিনি খুব অত্যন্ত পীর, মানে কি তার ভক্ত মুরিদ সংখ্যা প্রচুর, কেমন? ওকে। এবং সে ভক্ত মুরিদের চোখে তিনি সবুজ ভাসানী। ফলে বাংলাদেশি ভাসানী দুরকম, একটা লাল ভাসানী আর একটা সবুজ ভাসানী। এই যে দুটো ধারা ভাগ হয়ে আছে, এই দুটো ধারাটা আমাদের বাংলাদেশের বাইনারি রাজনীতি, ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা, এই দুই বাইনারির আরেক ধরনের প্রতিফলন, যে লাল ভাসানী আপনার, অন্যদিকে হলো যে সবুজ ভাসানী। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই কারণে যে আমাদের এখানে যে কলোনিয়াল মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, এ যে পাশ্চাত্যকে যখন সে নিজে আত্মস্থ করেছে, সে স্বভাবের মধ্যে ইসলাম বিরোধী, অত্যন্ত সাম্প্রদায়িক, যে কারণে ওয়ারন টেরন চলতে পেরেছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে যে আমরা যে শিক্ষাটা আমরা পাই পাশ্চাত্য শিক্ষা থেকে, সেই শিক্ষার মধ্যে আমরা এই শিক্ষাটা পাই যে ইসলাম খুব খারাপ, এটা অত্যন্ত বাজে একটা ধর্ম, এবং এখান থেকে কিছু পাবার নাই, আমাদের যা কিছু পাবার এটা পাশ্চাত্য থেকে পেতে হবে। এটা খুব বদ্ধমূল, আমাদের বিশেষত এলিট শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে খুব বদ্ধমূল। এই ধারণার কারণে আমরা ভাসানীকে ধরতে পারি না, এবং অন্যান্য গণমানুষের যে রাজনীতি, তার যে চিন্তা, এটা আমরা ধরতে পারি না, কারণ সেখানে ধর্ম হাজির আছে, সেখানে ধর্ম বনাম ধর্মনিরপেক্ষতা এরকম কোনো বাইনারি হাজির নাই। আপনি মাজারে গেলে দেখবেন সেখানে নাস্তিকও আছে, আস্তিকও আছে, যারা ধর্ম পালন করে তারা আছে, তারা ধর্ম পালন করে না তারাও আছে। এই যে গণপরিসরটা, মাজারে একটা গণপরিসর, সে গণপরিসরে আমরা দেখতে পাচ্ছি তথাকথিত বাইনারি নাই, কিন্তু শিক্ষিত মহলে কিন্তু এটা বাইনারি আছে। এটা কলোনিয়াল একটা ব্যাপার। এই কলোনিয়াল যে আমাদের যে বুদ্ধিবৃত্তিক যে ব্যাপারটা, বাস্তবতা, এটাকে অতিক্রম করাটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ, যার কিছু নমুনা আমরা এই গণঅভ্যুত্থানে দেখেছি। কারণ গণঅভ্যুত্থানে এই বাইনারিটা ভেঙে গেছে, তার একটা লক্ষণ আমরা দেখেছি, যেখানে শিবির বলুন, সেকুলার বলুন, বামপন্থী বলুন, সকলে মিলে একসঙ্গে এবং নির্দলীয়ভাবে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে। খুব গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারা। ফলে বাইনারি থেকে অতিক্রম করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বাইনারি থেকে অতিক্রম করতে গেলে আমাদেরকে নতুন করে ইসলাম মোকাবেলা করতে হবে। ইসলাম এটা প্রথমত, ইসলাম একটা ইডিওলজি, ইসলাম একটা ধর্ম, আবার একই সঙ্গে ইসলাম একটা রেভলিউশনারি প্রস্তাবনা বটে। তৃতীয়টাতে আপনারা আমার সঙ্গে হয়তো একমত হবেন না, হতে অসুবিধা নেই, কিন্তু আমি ইসলামকে একটা অত্যন্ত রেভলিউশনারি একটা প্রস্তাবনা আকারে মনে করি, এবং এটা মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম তার যে রেভলিউশনারি পলিটিক্যাল যে প্রস্তাবনা, এটা অনেক স্পষ্টভাবে সে হাজির করতে পেরেছে। মদিনাতে সে পারে নাই, মানে মদিনার যে ডিসকোর্স, এটা লিবারেল ডিসকোর্স বলে, মানে উদারনৈতিক। আমরা খ্রিস্টানের সঙ্গে আছি, ইহুদির সঙ্গে আছি, মদিনাতে সকলে একসঙ্গে আছি, কিন্তু মক্কা বিজয়টা সম্পূর্ণ ভিন্ন প্যারাডাইম। মক্কা বিজয়ে যেটা করেছে রাসূল, তিনি মক্কা বিজয়টা করতে বাধ্য হয়েছেন, কারণ তিনি চেয়েছেন দর্প, তাদের যে অহংকার, তাদের যে গোত্রবাদী অহংকার,
তাদের যে গোষ্ঠবাদী অহংকার, তাদের যে ভূখণ্ডবাদ, এই সমস্ত কিছুকে তিনি ধ্বংস করতে চেয়েছেন। এটা অত্যন্ত হিস্টোরিক্যাল রেভলিউশন একটা ঘটনা। ফলে আমরা যদি এটা বুঝতে না পারি বাংলাদেশে, তাহলে আমরা কলোনিয়াল চিন্তা দ্বারা প্রভাবিত হব এবং আমরা খ্রিস্টান থেকে যাব। এখানে এই ঘরে যারা হাজির আছেন আপনার প্রত্যেকে কিন্তু খ্রিস্টান, কারণ ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। আপনার ধর্ম সম্পর্কে যা চিন্তা করেন এটা খ্রিস্টীয় চিন্তা। আমি একটু পরে বলবো কেন আপনাদের খ্রিস্টান বলছি আমি, আপনার ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাদেরকে বলছি এটা আপনি ইন্টারনালাইজ করছেন। তারা যে কারণে ইসলামের যে প্রস্তাবনাগুলো এটা ধরতে পারছেন না, তার কিছু প্রস্তাব আছে, রেভলিউশনের প্রস্তাবনা আছে, যেমন গোষ্ঠবাদ নাই, জাতিবাদ নাই, রক্তবাদ নাই ইসলামে, এগুলো নাই। রক্তের ভিত্তিতে সম্পর্ক হয় না, গোষ্ঠীর ভিত্তিতে সম্পর্ক হয় না, ভূখণ্ডের ভিত্তিতে সম্পর্ক হয় না। মানে আমি বাংলাদেশের ভূখণ্ডের আমি অধিকারী, এটা আমার দেশ। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের গান যেটা আপনার গান না, ও আমার দেশের মাটি, কি যে কোনো গানে আপনার গান না, কারণ দেশকে এই দেশ মাতৃকার যে ভজনা করেন এটা ইসলামের নাই। এই জন্য নয় যে এটা পত্তলিকা, তা না কিন্তু, কারণ এটা যে কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক, ফলে তার পলিটিক্যাল পরিসরটাও একটা স্পিরিচুয়াল কমিউনিটি তৈরি করা। এমন একটা কমিউনিটি যেখানে আপনার সঙ্গে আমার সম্পর্ক কোনো মাটির ভিত্তিতে না, কারণ আমরা উভয়ে আত্মসমর্পণকারী, যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা একটা স্পিরিচুয়াল বিং, আমরা একটা রুহানি শক্তি সম্পন্ন সত্তা, এবং আমরা কি সমর্পণ করেছি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে? সমর্পণ করেছি আমাদের নফসানিয়ত, আমাদের যে তথাকথিত ইহলৌকিক কামনা বাসনা, এটা আমরা সমর্পণ করে আমরা কি ফেরত পাচ্ছি? তার পরিবর্তে ফেরত পাচ্ছি রুহানিয়াত, মানে আমার স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি, মানে ইংরেজিতে ফিলোসফাররা যেটাকে বলে স্পিরিচুয়াল সাবজেক্টিভিটি। আমার রুহানি কর্তা সত্তাটা আমি ফেরত পাচ্ছি, আমার নফসানিয়াতকে, আমার যে জীবের যে আকাঙ্ক্ষা, জীবের যে কামনা বাসনা, এটা তাকে সমর্পণ করে দিচ্ছে। এই হচ্ছে ইসলাম। এখন এটার যে ব্যাখ্যা ভাসানী দিতে চেয়েছেন, এ যদি এতটুকু আপনারা বোঝেন তাহলে ভাসানী খুব তাড়াতাড়ি বুঝবেন। এবং যদি তাড়াতাড়ি বুঝেন, খেয়াল করেন আমি কিন্তু আমার আলোচনাটা কৃষকের মুক্তি নিয়ে শুরু করি নাই, যদিও অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সন্দেহ নেই। কেন করি নাই? কারণ ইসলামে মুক্তি বলে কোনো শব্দ নেই, কারণ মানুষ মুক্ত আকারেই জন্মগ্রহণ করেছে। মুক্তির ধারণাটা এসেছে খ্রিশ্চানিটি থেকে। খ্রিশ্চানিটিতে স্যালভেশন বলে একটা ধারণা আছে, আপনি মুক্ত হবেন। কি করে মুক্ত হবেন? যদি আপনি লর্ড মানে যিশুর জগতে প্রবেশ করেন। আর ইসলাম উল্টাটা বলে, আপনি তো মুক্ত তো বটেই, এমনকি আল্লাহর গুণ সম্পন্ন করে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কারণ আপনি খলিফা, আপনি তাঁর গুণ সম্পন্ন, এবং দুনিয়াকে রক্ষা করার, তাঁর সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আপনার উপর বর্তাইছে। ফলে আপনি খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। উনি তো মানুষ সৃষ্টি করবে বলেন না, বলে আমি খলিফা পাঠাবো দুনিয়াতে। কার সঙ্গে তর্ক করছেন? ফেরেশতাদের সঙ্গে তর্ক করছেন। ফেরেশতা বলছে মানুষ গেলে ফেতনা ফেসাদ করবে, কেমন? ফলে তার বিরুদ্ধে তিনি বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তারা কেন? আমি খলিফা পাঠাচ্ছি। কেন? আমার যে গুণ সম্পন্ন যদি সে না হয়, তাহলে সে কি করে আমার সৃষ্টিকে রক্ষা করবে? ফলে আমাদের সকলের মধ্যে আল্লাহর গুণাবলী আছে, এটা আমরা চর্চা করতে হবে। এটা নিয়ে এসছি তার কাছ থেকে, কিন্তু এটাকে বিকশিত করাটা আমার কাজ। সেই বিকশিত করতে হলে আমাকে প্রথমত যেটা ধারণা করতে হবে যে আমি কোনো পাপ করি নাই, অরিজিনাল সিন নাই ইসলামে, যে আপনি পাপী অত আপনাকে মুক্ত হতে হবে, এটার কোনো ধারণা ইসলামে নেই। আপনি ইতিমধ্যেই মুক্ত, আপনার একটা মাত্র কাজ হচ্ছে মুক্ত থাকা। আপনার যে রুহানি যে শক্তিটা আপনাকে দেওয়া হয়েছে, যে কর্তা সত্তাটা আপনার যে স্বাধীন, তাকে রক্ষা করা আপনার কাজ। ফলে জালিমের বিরুদ্ধে লড়াই করাটা এটাই ইসলাম। মজলুমের পক্ষে লড়াই করাটা এটাই ইসলাম। মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়াকে ইসলাম বলে না, আপনি ইবাদত বন্দী করলে ইসলাম বলে না। কেন? এটা আকীদা, ইমানের আকীদা এক জিনিস না। আপনি আকীদা কেন করবেন? করবেন এই কারণে যেহেতু আমি রসুলের উম্মত। কিন্তু আপনি যে হযরত ঈসাকে যদি আপনি মানেন, তবু আপনি ইসলামের অনুসারী হতে পারেন, যদি সত্যিকারের ঈসার আকীদা আপনি মানতেন। আকীদাতে সমস্যা না। কেউ যদি অন্য সনাতন ধর্মাবলম্বীও করে, তারও একটা আকীদা আছে। কারণ প্রত্যেকটা জাতির কাছে আমি
পথ প্রদর্শক পাঠিয়েছে। ফলে ইসলামী জাতিবাদ বলে কোনো জাতিবাদ নাই। মুসলমানরা একটা জাতি, এরকম কোনো জাতি নাই। ইসলাম কোনো জাতিবাদী বিশ্বাস করে না। ফলে এই যে একটা ধর্মকে আমরা কলোনিয়াল জায়গায় দাঁড়িয়ে কখনো বোঝার চেষ্টা করি না। কেন করি না? যেহেতু কলোনিয়াল শক্তিকে তো অবশ্যই ইসলামের বিরুদ্ধে লিখতেই হবে আপনাকে দমন করার জন্য, আপনাকে গোলাম তৈরি করার জন্য। বলতে হবে যে তোমার ধর্ম খারাপ, তুমি দেখতে খারাপ, তুমি দেখতে কালো, তোমার সবই খারাপ। এটা তো তাকে প্রমাণ করতে হবে, না সে আপনাকে কী করে দখল করবে? আপনাকে গোলাম রাখার একমাত্র পদ্ধতি আপনাকে বোঝানো আপনার সব খারাপ। ফলে আপনি একমাত্র ভালো হতে পারবেন যদি আপনি লর্ডের, যীশু খ্রিস্টের জগতে প্রবেশ করেন, অর্থাৎ কলোনিয়াল জগতের মধ্যে, সাম্রাজ্যবাদী জগতের যে সকল মতাদর্শ, যে সকল চিন্তা, এটাকে আপনি একমাত্র সত্য বলে মনে করেন। কারণ এটাকে আপনি মানতেছেন, আপনি তো খুঁজতেছেন না যে আপনার মধ্যেই তো সোনার খনি আছে, আপনার ধর্মের মধ্যে সোনার খনি আছে, আপনার সংস্কৃতির মধ্যে আছে, আপনার ভাষার মধ্যে আছে, আপনার মাটির মধ্যে আছে, আপনার ভূগোলের মধ্যে আছে, আপনার নদীর মধ্যে আছে, জলের মধ্যে আছে। আপনি তো অসম্ভব সমৃদ্ধশালী। ফলে আপনার নিজের সম্পদের দিকে যেন আপনার লোক নজর না যায়, এখান থেকে আপনাকে বিভ্রান্ত করার জন্য তারা ক্রমাগত ইসলামের বিরুদ্ধে প্রচারটা চালাবে। যা কিছু আপনার, শুধু ইসলাম না, আপনি তো ফকির লালনের বিরুদ্ধে চালাবে। ও গাঁজা খায়, সিনেমা দেখছেন না আপনার মনের মানুষ, ও গাঁজা খায় আর ব্যভিচারী, ও একমাত্র ও যে পতিতার ব্যবসা করে ফকির লালন শাহ, দেখছেন না সব ছবিতে আপনারা? ফলে তারা তো প্রমাণ করবে যা কিছু আপনার মহৎ, আপনার সংস্কৃতি সবচেয়ে মহৎ জিনিস, এটার বিরুদ্ধে সমস্ত খারাপ পথে তারা প্রচার করবেই। ফলে দিল্লির যে আধিপত্য, দিল্লিও কী করে আপনার কালচারালি ডিস্ট্রয় করছে, খেয়াল করেন। মনের মানুষ কসমিক সেক্স দেখবেন তো এসব সিনেমাগুলো, দেখছেন, সারাক্ষণ দেখছেন। আপনি নিজে গিয়ে কখনো দেখেন নাই যে একটা ফকির কেমন চলে, তার জীবন আদর্শ আসলে কি? এখানে কেউ কুষ্টিয়া গেছেন? খুব কম গেছেন। হ্যাঁ, বসেছেন, সাধুদের সঙ্গে বসেছেন? ওকে, তো আমি জানি না গাঁজাখোরদের সঙ্গে বসছেন, সাধুদের সঙ্গে বসছেন, তা বলতে পারবেন। আচ্ছা, এনিওয়ে গেছেন, আমি খুশি। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি এই যে ব্যাপারটা, হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে জিনিসটাকে আমরা প্রচারের একটা জায়গায় নিয়ে আসি, এর ফলে আমাদের সম্পদ থেকে এটাকে আমরা কী করি, আড়াল করি। তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাসানী সম্পর্কে একটা কথা বলবো, যেহেতু আজকে সময় কম, ফলে আপনারা প্রশ্ন করবেন, হয়তো সময় পাবো না। তো আমার একটা বই বেরোবে কদিন পরে, তার মধ্যে ডিটেল আপনি এগুলো পাবেন। সেটা ভাসানী কিছু কিছু শব্দ যেটা একদমই নতুন, শেষ জীবনে তিনি এইগুলো ব্যবহার করা শুরু করেন। শুরুর দিকে তিনি অতটা ব্যবহার করেন না। তিনি সারা জীবন অত্যন্ত কঠোরভাবে, যেটাকে আমরা বলি না প্র্যাকটিস ইন মুসলিম, মানে যেটা আকিদাগত যে চর্চা, এটা তিনি করতেন। এবং একে শুধু তাই না, এমনকি ইসলামের যে নিয়মের মধ্যে মহৎ মানুষ, অলিয়া আউলিয়ারা যে জীবনটা যাপন করেন, অতি সাধারণ জীবন যাপন করেন, কোনো সম্পদের লোভ তার ছিল না, কোনো কিছুর প্রতি তার কোনো লোভ ছিল না, ঠিক আছে? এই রুহানি জীবনটা তিনি যাপন করেছেন। ফলে তার পলিটিক্সটা বুঝতে হলে এই রুহানিয়াতটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে তাকে কিছু বোঝা যাবে। এটা তিনি করেছেন। এটা তিনি করেছেন কীভাবে করে নিয়ে তিনি কিন্তু একটা এই যে জনগণের পক্ষে, মজলুমের পক্ষে লড়াই করেছেন, জালিমের বিরুদ্ধে। ফলে সত্যিকারের ইসলামী রাজনীতি কি হতে পারে তার একটা উদাহরণ তিনি কিন্তু সৃষ্টি করে দিয়ে গেছেন। শেষ জীবনে এসে তিনি তার রিফ্লেকশন যখন করতে গেছেন, তখন তিনি একটা কথা, খুব মজার কথা বলেছেন। বলেছে বাংলাদেশের কৃষকদের বা বাংলাদেশের জনগণের দুটা প্রধান শত্রু, দুজন শত্রু। কে? এক নাম্বার শত্রু হচ্ছে আলেম ওলেমা, এক নাম্বার। এলো সর্বোচ্চ শয়তান। কি জন্য শয়তান? কারণ এরা বলে যে সমস্ত বিশ্বজগতের মালিক একমাত্র আল্লাহ। এরা এটা বলে, মুখে বলে, কিন্তু নিজের জমিটা কিন্তু রেজিস্ট্রি করে নিতে বলে না। খুব ইম্পর্টেন্ট। আপনার ভাসানীকে পড়েন নাই কেউ, পড়লে বুঝতে পারতেন। তাহলে তিনি কী বলছেন? সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা, কিন্তু সে ঠিকই কিন্তু মানে মুখে বলে আল্লাহ সমস্ত কিছুর মালিক। এগুলো ভণ্ড। ফলে বাংলাদেশের জনগণের প্রধান শত্রু হচ্ছে এই সকল আলেম ওলেমা, যারা ব্যক্তিগত সম্পত্তির মালিকানাকে প্রতিষ্ঠিত রাখে, এটাকে রক্ষা করে ধর্মের নামে। একই বিরুদ্ধে লড়াই করতে হয়।
ফলে যারা আপনাদের কৃষকের মুক্তি লিখছেন, আপনাদের কিন্তু বুঝতে হবে যে কৃষকের মুক্তি করতে হলে প্রথম কাজ হয়েছে এই সকল আলেম ওলামাদের লড়াই করতে হবে। আর 2 নম্বর কি, একটু আন্দাজ করুন তো, কি আন্দাজ করতে পারবেন? আপনার তো ভাষা নিয়ে কিচ্ছু, তো খালি মুখে মুখে ভাষা নিয়ে পড়েন না তো কেউ। এটা কি হবে? 2 নম্বর হলো কমিউনিস্টরা। বাংলাদেশে জনগণের 2টা শত্রু, একটা হচ্ছে আলেম ওলেমা, আর 2 নম্বর হলো কমিউনিস্ট। আর 2 নম্বর কমিউনিস্ট কেন? কমিউনিস্ট কেন? কমিউনিস্টরা বলে ব্যক্তিগত মালিকানা চাই না, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা চাই না, কিন্তু কৃষকের সম্পত্তি হরণ করা এটাকে রাষ্ট্রীয় মালিকানা বানায়। মালিকানাটা রাখে ঠিকই, কিন্তু রাষ্ট্রের মালিকানা। তাহলে তার যে পলিটিক্যাল থিওরি, এই পলিটিক্যাল থিওরিটা আসছে কোথা থেকে? সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার তত্ত্ব থেকে। এটা কার কাছ থেকে আসছে? কার্ল মার্ক্সের কাছ থেকে। ফ্যাসিনেটিং। মানে মার্ক্সকে তিনি ইন্টারপ্রেট করছেন, ব্যাখ্যা করছেন আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে, যে আমরা যখন সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার কথা বলি, তখন আমরা মূলত ইসলাম থেকে যেমন সরে যাই, তেমনি কার্ল মার্ক্সের যেই কমিউনিজম, এখান থেকে আমরা সরে যাই, 2 জায়গা থেকে সরে যাই। ফলে বাংলাদেশের কমিউনিস্টরা ইতিমধ্যে কি লুপ্তপ্রায় প্রাণী, শেষ হয়ে গেছে। ওটা এরা আর ফেরত আসবে না, ভাববার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, ফেরত আসবে না। আর 2 নম্বর হলো যাদের সঙ্গে আগামী দিনে বড় লড়াই হবে, এটা হলো এই তথাকথিত ইসলামপন্থী, যারা ইসলাম কায়েম করতে চায়, কিন্তু ইসলাম তারা কায়েম করবে না। তারা ওই কর্পোরেট স্বার্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাবে, অথবা দিল্লির সঙ্গে হাত মিলিয়ে ইসলামের নামে এখানে সাধারণ মানুষকে তারা নির্যাতন করবে। ফলে এই লড়াইটা আমাদেরকে গড়ে তুলতে হবে, যে প্রথমত 2টো কাজ আমাদের। একটা হচ্ছে ইসলামকে আত্মস্থ করা, এটা আমার ধর্ম, এটা আমার কালচার, এটা আমার পলিটিক্স। আর অ্যান্টি ইসলামিক শক্তি যে ইসলামের ঝান্ডা তুলে ইসলামকে ধ্বংস করে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। 2টো কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ। করতে হলে তার ভাষণকে পড়তে হবে, মনোযোগের সঙ্গে পড়তে হবে। তো তিনি কি সলিউশন দিলেন, তিনি কী রাষ্ট্রতত্ত্বের সমাধান আমাদেরকে দিলেন শেষ জীবনে এসে? তিনি যে সমাধানটা আমাদেরকে দিলেন সেটা হলো কি, যে আমরা যেই রাষ্ট্র গঠন করব, এটাকে হতে হবে রবুবিয়াতের রাষ্ট্র। এটার মানে কি? রব মানে প্রতিপালন করা। ফলে একটা প্রতিপালনের রাষ্ট্র ধারণা তিনি আমাদেরকে দিতে চাইছেন। এটা দরকার হলো কি জন্য? দরকার হলো এই কারণে, আধুনিক যে রাষ্ট্র যেটাকে আপনারা মানেন, তথাকথিত সার্বভৌম, আলোচনা করছেন তো রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে, ঠিক না? করছেন না? এখন আলোচনা করছেন সার্বভৌমত্ব নিয়ে, ভাষা নিয়ে সার্বভৌমত্বের রাষ্ট্র বিশ্বাসই করে না। রাষ্ট্র তো সভারেন হতে পারে না। রাষ্ট্র সভারেন হওয়ার মানে হচ্ছে কি, মানুষের যে সভারেন পাওয়ার খলিফা হিসেবে এটাকে অস্বীকার করা। জনগণই সভারেন, রাষ্ট্র তো সভারেন হতে পারে না। জনগণ সভারেন, জনগণই সার্বভৌম, রাষ্ট্র তো সার্বভৌম হতে পারে। তাহলে প্রথম রাজনীতি হচ্ছে যে গণ সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করা। যে মাওলানা ভাসানী রাষ্ট্রের সার্বভৌমত্ব চান নেই, জনগণের সার্বভৌমত্ব চাইছে। এবং 2 নম্বর, রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত আরেকটা কনসেপ্ট, এটা বলে সংসদীয় সার্বভৌমত্ব। যে জাতীয় সংসদ সার্বভৌম, সে যা কিছু আইন তৈরি করতে পারে। বলে না, জাতীয় সংসদ এটা কোনো অধিকারই নেই। জাতীয় সংসদ চাইলে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা কায়েম করতে পারে না, অতএব জাতীয় সংসদ সভারেন না। কারণ এটা হতে পারে না। কেন? কারণ সভারেন, তাই তিনি ইসলাম জায়গা থেকে আর্গু করছে। কেন? এই সার্বভৌম ক্ষমতাটা একমাত্র আল্লাহর, তিনি সভারেন। তো তিনি যদি সভারেন হয়ে থাকেন, সমস্ত দুনিয়া তার সৃষ্টি জগতের মালিক তো তিনি, আর তো কেউ মালিক, ব্যক্তিগত মালিকানা বলে কিছু নাই। তাহলে কি আমার সব কিছু হারাই ফেলবো? আমার কিছু থাকবে না নিজের? ভাষার মধ্যে অবশ্যই থাকবে, আপনার অধিকার থাকবে। আপনার অধিকার কেড়ে নেবার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। খুব সুন্দর কথা, আবার ভালো করে চিন্তা করে দেন। আপনার
অধিকার কেড়ে নেবার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, রাষ্ট্রকেও দেয় নাই, জাতীয় সংসদকেও দেয় নাই। আর 2 নম্বর কি, যে 2 নম্বর হচ্ছে যে আপনি রাষ্ট্র সম্পর্কে পাশ্চাত্য থেকে বই মুখস্থ করে যে রাষ্ট্রের ধারণা, এই রাষ্ট্রের ধারণা বাদ। কারণ রাষ্ট্র যে শাসন করবার তার যে চরিত্র, দমন করবার, জুলুম করবার, এটাই যে তার একমাত্র চরিত্র, এটাকে আগে প্রথম বাদ দিতে হবে। রাষ্ট্রের প্রথম কাজটা হচ্ছে পালন করা। কারণ আল্লাহ সমস্ত জীবকে পালন করেন, মানুষকে যেমন পালন করেন তেমনি জীব, অণুজীব, পশু পাখি যা কিছু দেখেন দুনিয়াতে, এমনকি যা দেখেন না আপনি, সমস্ত কিছুকে তিনি পালন করেন। অতএব এই যে পালনের যে ধর্ম রুবুবিয়াত, এই পালনের যে ধর্ম, এই পালনের ধর্ম কায়েম করাটাই হচ্ছে মাওলানা ভাসানীর রাজনীতি। তার রুবুবিয়াতের রাজনীতি খুব পাওয়ারফুল, সাংঘাতিক শক্তিশালী, এবং একই সঙ্গে এটা ইকোলজিক্যাল। মানে আপনি যে এখন যে বড় বড় পণ্ডিতের মতো ইকোলজির কথাবার্তা বলেন, ভাসানী ওই রকম বিদেশি কিন্তু কোনো শব্দ ব্যবহার করেন না। আমরা করি, আমরা অতি পণ্ডিত, কিন্তু ভাসানী করে না। সহজ করে বুঝাইছে যে রাষ্ট্রের কাজ হচ্ছে পালনবাদ। বন রক্ষা করো, নদী রক্ষা করো, জীব রক্ষা করো, খাদ্য ব্যবস্থা রক্ষা করো, যা কিছু সৃষ্টির মানুষের দরকারে আছে, সকল প্রাণের প্রয়োজন রক্ষা করার বিষয়, এটাকে রক্ষা করার জন্য তোমাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। অতএব তোমার একমাত্র কাজ হচ্ছে রুবুবিয়াত কালাম করা। যে রাষ্ট্র আমি কায়েম করতে চাই, এটা হলো রুবুবিয়াত রাষ্ট্র। সেখানে পালনবাদ কায়েম হবে, শাসনবাদ না। শাসনবাদটা এসছে কোথা থেকে? পাশ্চাত্য থেকে। কেন? কলোনিয়ালিজম মানে শাসনবাদ, আমি আপনাকে শাসন করব, এই জন্য আমার একটা শাসনতন্ত্র দরকার, এই জন্য আমার একটা সংবিধান দরকার। এটা সব পাশ্চাত্য থেকে আমরা শিখছি, কলোনিয়ালিজম থেকে শিখছি, ইম্পেরিয়ালিজম থেকে শিখছি। কেমন? তো এই ধারণা থেকে যতক্ষণ না আমরা মুক্ত হতে না পারছি, তাহলে বাংলাদেশের নতুন গণ রাজনৈতিক ধারা গড়ে উঠবে না। কারণ তার যে প্রাথমিক যে সকল ধারণাগুলো, এটা মাওলানা ভাসানী আমাদের খুব পরিষ্কার ভাষায় দিয়ে গেছেন। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনি এটা পড়ে এই যেখানে বোধ আছে তার সব লেখা পাবেন, সবই পাবেন। আমি তার বই থেকে উদাহরণ দিচ্ছি, আমার ভাষায় সহজে বুঝাচ্ছি আপনাদের, কিন্তু এই বই থেকে দেওয়া। তাহলে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে প্রথম কি শিক্ষা নিতে পারি মাওলানা ভাসানী থেকে? প্রথম শিক্ষা নিতে পারি গণ সার্বভৌমত্ব। জনগণ সকল ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার অধিকারী, এবং কারো অধিকার হরণ করবার অধিকার রাষ্ট্র বা সংসদ কাউকে দেওয়া যাবে না। প্রথম শিক্ষা। 2 নম্বর, প্রশাসনের বা শাসনের মূল কর্তব্য হবে পালন, জীবের পালন। আমার খাদ্য, অন্ন, বস্ত্র, শিক্ষা যা কিছু পালনের জন্য দরকার। আল্লাহ যে জন্য যেই তাঁর যে গুণ, তাঁর যে বিশেষ যে গুণ, তিনি পালনকর্তা। কেমন? আপনি যদি ইসলামী রূপে পালনকর্তা বলেন, আর যদি আপনি সনাতন ধর্মাবলম্বী অনুযায়ী বিষ্ণু বলেন, একই কথা। প্রত্যেক ধর্মে আছে এটা। আপনি কি কখনো দেখেছেন যে আল্লাহ হুকুম দিচ্ছে সূর্যকে যে এই বেটা, ওই বেটা হিন্দু, ও কিন্তু আলো দিবে না? বলছে? বলছে কেউ দেখছেন? তিনি কি বলছেন ও বেটা খ্রিস্টান, ওকে পানি দিবে না? তাহলে রুবুবিয়াতটা হচ্ছে এই ইকুয়ালিটি, এমন এক ইকুয়ালিটির কনসেপ্ট যেটা তথাকথিত পাশ্চাত্যের ইকুয়ালিটির চেয়ে অনেক অগ্রসর। কোথায় তার মিল? মিল আছে ইসলামের আরেকটা নীতির সঙ্গে, যেখানে বলা আছে আপনি হায়াত, ময়ত এবং রিজিক, এই 3টি আল্লাহর হাতে। রিজিক কথাটা কিন্তু মানুষের হাতে দেয় নাই। রিজিক কিন্তু হরণ করবার অধিকার ইসলাম কাউকে দেয়নি। রিজিক হরণ করবেন যদি আপনি অনইসলামিক, আপনি শত্রু, তার বিরুদ্ধে লড়াই করাটা আপনার কাজ। ফলে এই সরকার বা এর আগের সরকার যখন জনগণের রিজিক হরণ করেছে, সে জালিম সরকারকে উৎখাত করাটা ন্যায়সঙ্গত। এটাই ইসলামী রাজনীতি। খুব সহজ কথা, কঠিন কিছু নয়। আপনার রিজিক যেখানে হরণ করে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। কর্পোরেশনগুলো যদি রিজিক হরণ করে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। ডক্টর ইউনূস যদি রিজিক হরণ করে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। রিজিক হরণ করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিসটা বলতে। তাহলে মাওলানা ভাসানী পালনবাদটা দেখা যাচ্ছে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে না?
ফলে এই জন্য আমি আপনাদেরকে এই দুটো কনসেপ্টটা পরিষ্কার করতে চাই যে রুবুবিয়ত শাসন, এবং তিনি শাসনবাদকে আলাদা করেছেন। শাসনবাদটা এসছে কলোনিয়ালিজম থেকে, এবং পাশ্চাত্যের যে আধুনিক যে রাষ্ট্র তার যে সার্বভৌমত্বের ধারণা এটাও এসছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে। ফলে ওটা শাসন করার জন্য এসছে, আদেশ দেবার ক্ষমতা। এই যে ডক্টর ইউনূসের এই কদিন আগে, এই গতকাল বোধ না আজকে, ওই যে তিনি আদেশ দিয়েছেন না একটা প্রেসিডেন্টের নামে, প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন একটা, আপনারা কি একটা বানাইছেন, কি করছেন না একটা, হয়তো বানাইছেন না একটা ঐক্যমত্য কমিশন। আপনি তো ঐক্য ধ্বংস করার জন্য ঐক্যমত্য কমিশন বানাইছেন, তো বানাইছেন তো একটা, তো তাকে আবার আদেশ দিয়ে প্রয়োগ করতে হবে আপনার। সে ঐক্যমত্য কমিশনে জনগণ ছিল, জনগণের অংশগ্রহণ ছিল, কৃষকের অংশগ্রহণ ছিল, নারীর অংশগ্রহণ ছিল, কার অংশগ্রহণ ছিল? লুটেরা মাফিয়া শ্রেণীরা ছিল। কিসে সুশীল সমাজ? লুটেরা মাফিয়াদের বলে। সুশীল তো সুন্দর শব্দ, এত মধুর শব্দ কেন? আপনাদের এত ভাষা মধুর কেন? লুটেরাদের প্রতি মধুর কেন আপনারা? লুটেরা মাফিয়া শ্রেণীদের মধ্যে যে ঐক্য, সে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে বিদেশ থেকে লোকজনদেরকে নিয়ে এসে, যাদের গণ অভ্যুত্থানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা যে রেজিম চেঞ্জটা করেছে 8 তারিখে, তারই কন্টিনিউশন আকারে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ঠিক আছে, সে ঐক্যমত্য কমিশনকে আবার আপনাদের উপরে প্রয়োগ করেছে আদেশ দিয়ে রাষ্ট্রপতি। শেখ হাসিনাকে পালাই দিয়েছেন, রাষ্ট্রপতি পালাইতে পারেন না, হাসিনাই স্বাক্ষর করছে। শেখ হাসিনা আপনাদের প্রহসন, আপনাদের জন্য আমার লজ্জা হয়, লজ্জা লাগে। আমরা কোথায় আছি যে সিম্পল জিনিসটা পালতে পারি না? যে পুরনো সংবিধান রয়ে গেছে, সেই সংবিধান অনুযায়ী চুপ্পুর প্রেসিডেন্ট, তিনি আপনাদের ঐক্যমত্য কমিশনের দাবি স্বাক্ষর করেছেন। অতএব শেখ হাসিনা স্বাক্ষর করেছেন, তিনিই তাকে বসিয়েছেন। এবং সেই শেখ হাসিনাকে প্রহসন দেখেন, মজার জিনিস, তার ফাঁসির রায় আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মজা না? এই তো রাষ্ট্র আপনাদের, এই তো রাষ্ট্র সম্পর্কে আপনাদের ধারণা। আইন সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, নীতিনীতি কোনো ধারণা নেই। তাহলে এটা কি টিকবে? না, এটা টিকবে না। এটা যে কেউ বলতে পারে এটা টিকবে না। তো সেটা আমার বিষয় না, সেটা আপনারা দেখবেন। আপনারা যখন 8 তারিখেরটা, যেটাকে আমি বলি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন, তার তো কাফারা আপনাদেরকে আগামী দিতে হবে। তো আমি কি করব? আমি যখন একটু চিন্তাভাবনা করি, যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করি। এরপরে তো আর একটা ধারণা, আপনি তাহলে আপনার রুবুবিয়তটা মনে রাখবেন। আর একটা খুব সুন্দর তার ধারণা আছে, এটা বলে হুকুল ইবাদ। আমরা এই ধারণা করে জানেন কেউ? ভাষণ যদি পড়েন আপনি দেখবেন। আরেকটা খুবই ভালো একটা ধারণা আছে, ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এটা বলে তিনি বলছেন হুকুল ইবাদ, মানে বান্দার অধিকার। আচ্ছা, এই ব্যাপারে তার খুব মজার কথা আছে। আল্লাহর হক যদি আপনি না মানেন, নামাজ কালাম না পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, কেমন রোজা বন্দেগী করলেন না, আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে আপনাকে। আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। তিনি কিন্তু কি রহমানুর রাহিম, তিনি কিন্তু দয়ালু। তিনি কি বললে মাফ চাইলে তওবা করলে মাফ করে দিতে পারে। হুকুল ইবাদ মাফ করা যায় না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পলিটিক্যালি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আমি যদি আপনার অধিকার হরণ করি, বান্দার অধিকার হরণ করি, সেই অধিকারের কোনো ক্ষমা নাই। তাহলে নতুন রাষ্ট্র গঠন করবার, যেটাকে আমরা বলি এথিকো লিগ্যাল ফাউন্ডেশন, নৈতিক এবং আইনি যে ভিত্তি, নৈতিক আইনৈতিক ভিত্তিটা তিনি দেবার চেষ্টা করছেন হুকুল ইবাদ দ্বারা। যে অধিকার আমি হরণ করতে পারবো না, আপনার অন্যের অধিকার, বাসস্থানের অধিকার, জীবিকার অধিকার, কি রিজিকের অধিকার, এগুলো আমি হরণ করতে পারবো না সার্বভৌমত্বের নামে, পারবেন না। এটা হচ্ছে তার অসম্ভব রকম গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মানে আধুনিক মডার্ন কনসেপ্টের তুলনায় এটা হলো সম্পূর্ণ বিপরীত একটা কনসেপ্ট। যদি আপনারা ভাষানীকে টমাস হবসের সঙ্গে তুলনা করেন, ধরেন আজকে যারা এখানে রাষ্ট্রবিজ্ঞানী কেউ আছেন, আপনারা কি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান পড়ায় কেউ? মনে তো হয় না।
তাহলে টমাস হব যদি পড়তেন তাহলে সেখানে লেভিয়াথান বলে একটা কনসেপ্ট আছে। লেভিয়াথান রাষ্ট্র হলো এমন একটা প্রতিষ্ঠান যে রাষ্ট্রের কাছে আপনি আপনার সার্বভৌমত্ব সমর্পণ করেন যেন রাষ্ট্র আপনাকে রক্ষা করে। কার কাছ থেকে রক্ষা করে? কারণ হবস বলতেছে মানুষ মাত্রই একটা জঙ্গলে বাস করে, একটা আরেকটাকে মারপিট করে সারাক্ষণ, ফেতনা ফ্যাসাদে লিপ্ত। সে মানুষ যেহেতু ফেতনা ফ্যাসাদে লিপ্ত, অতএব একটা লেভিয়াতান লাগবে, একটা শক্তিশালী সভারেন একটা ক্ষমতা লাগবে যার কাছে আপনি আপনার স্বাধীনতা দেবেন, কেমন, এবং সেই রাষ্ট্র আপনাকে রক্ষা করবে। ইটস এ সিকিউরিটি কনসেপ্ট। আচ্ছা, এবার সূরা বাকারায় যান। সূরা বাকারায় কি তর্ক চলতেছে? ফেরেশতারা তর্ক করতেছে যে মানুষকে দুনিয়ায় পাঠালে তারা ফেতনা ফ্যাসাদ করবে। দেখছেন তো, তত্ত্ব একই রকম। কিন্তু ওই যে ফেরেশতা শয়তান হয়েছে সে আর টমাস হব ও কিন্তু একই তর্ক করতেছে আধুনিক কালে। তর্ক কিন্তু আলাদা কিছু না। টমাস, তাহলে শয়তানের আরেক নাম কি? টমাস হব। ঠিক আছে না? আপনারা তাহলে তাড়াতাড়ি মনে রাখতে পারবেন। ধরেন রাষ্ট্রবিজ্ঞানের সাথে মধ্যে আপনি যদি একটা শয়তানের রাষ্ট্রতত্ত্ব বলো, তা আপনি খুব সুন্দর করে বলতে পারেন যে লেভিয়াথান পড়ো, টমাস হবসের রাষ্ট্রতত্ত্ব হলো শয়তানের রাষ্ট্রতত্ত্ব। ইসলাম কি মনে করে যে মানুষ ফেতনা ফ্যাসাদ করে? মনে করে না। সে মনে করে মানুষ স্পিরিচুয়াল। এখন স্পিরিচুয়াল শব্দটা এত বাজে, আমি কোনো ভালো বাংলা খুঁজে পাচ্ছি না। কারণ স্পিরিচুয়াল তো আধ্যাত্মিক বলে শব্দ অর্থ হয় না। স্পিরিচুয়াল মানে আপনার মধ্যে এমন কিছু শক্তি আছে যেটাকে জৈবিক সত্তায় পর্যবেসিত করা যায় না, আপনাকে জীব আকারে রিডিউস করা যায় না। আপনার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেখানে আপনি কি করেন, আপনি ওই আবু সাইদের মতো বুলেটের সামনে দুই হাত তুলে দাঁড়াই যান। আরে ভাই, আপনার জীবের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে শহীদ হয়ে গিয়ে আপনি প্রমাণ করেন যে আপনি রুহানি সত্তা, আপনি জীব না, আপনি ফেরেশতার চেয়ে অনেক ঊর্ধ্ব স্তরের। আপনি শাহাদাত বরণ করেন যেহেতু আপনি ফেরেশতার চেয়ে অনেক অনেক বেশি শ্রেষ্ঠ, এবং আপনি প্রমাণ করেন আপনি আসলে আল্লাহর খলিফা। তাহলে যাহারা এই জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তারা প্রত্যেকেই ইসলাম কায়েম করে গেছেন তাদের জীবন দ্বারা। এর চেয়ে বড় মর্যাদা এদেরকে, এর জন্য ইসলাম এত বড় মর্যাদা দেয়। শহীদ হওয়াতে এত বড় মর্যাদা দেয়। কেন মর্যাদা দেয়? কারণ জীবের জীবন চেয়ে আপনার স্পিরিচুয়াল রুহানি জীবনটা অধিক আকর্ষণের, অধিক প্রিয়। কারণ এই ছাড়া আপনি জালিমের বিরুদ্ধে সমষ্টির স্বার্থের পক্ষে কখনোই পলিটিক্যাল লড়াই করা যাবে না। এমনকি কার্ল মার্কসের তত্ত্ব এখানে ত্রুটিপূর্ণ। আমি এটা বলে রাখি, সেটা কোথায় ত্রুটিপূর্ণ। কারণ কার্ল মার্কসও ব্যাখ্যা করতে পারেন নাই যে মানুষ কেন বিদ্রোহ করে। তিনি খুঁজছে, হেগেল পড়ছে, হেগেল পড়ে উনি খুঁজে খুঁজে বাইর করছে বিদ্রোহ কারা করতে পারে, বিপ্লব কারা করতে পারে। উনি তখন সর্বরা শ্রেণীকে বাইর করছে। এটা তার হেগেল পাঠ থেকে বেরোয়েছে। কিন্তু মার্কস যদি বলে থাকে যে আমাদের চিন্তা চেতনা সবই অর্থনৈতিক সম্পর্ক দ্বারা তৈরি হয়, অর্থনৈতিক সম্পর্ক দ্বারা জন্মের চিন্তা চেতনা তৈরি হয়, তাহলে তো আমার বিদ্রোহ করার কথা না। আমি তো অর্থনৈতিক সম্পর্কের মধ্যেই থাকবো। তাহলে আমার এই বিদ্রোহের চেতনা কোথা থেকে আসে? এটা অবশ্যই বিদ্যমান ব্যবস্থার বাইরে থেকে আসে। বিদ্যমান যে ব্যবস্থা তার বাইরে থেকে আসে একটা শক্তি হিসেবে, যাকে ইহলৌকিক শক্তি হিসেবে ব্যাখ্যা করা যায় না, রিডিউস করা যায় না, পর্যবসিত করা যায় না। ব্যাখ্যা করতে হলে আপনাকে বলতে হবে এমন কিছু বিশেষ গুণ মানুষের আছে, যখন জালিম তার উপর অত্যাচার করে সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই হচ্ছে রুহানিয়াত। তার যে বিপ্লবী কর্তা সত্তা, এটা হচ্ছে তার রুহানিয়াত। এটা আমরা কার মধ্যে দেখি? একই রকম তত্ত্বটা আমরা আধুনিককালে মিশেল ফুকোর মধ্যে দেখি। কারণ ফুকো যখন ইরানে গেছিল তখন সে কিছুতেই ব্যাখ্যা করতে পারছে না যে ইরানিয়ান লোকরা কেমনে এত বড় বিপ্লব ঘটায় দিল। তখন সে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি শব্দটা সে আবিষ্কার করল। আমার বই যারা পড়বেন তারা দেখবেন যে মার্কস, ফুকো, রুহানিয়াতে আমি এটা আলোচনা করেছি। তাহলে আপনার দেখতে হবে যে আমরা ভাষা নিয়ে যখন এই হুকুল এবাদ কথাটা তিনি বলছেন, তিনি স্বভাবতই
একটা সম্পূর্ণ নতুন রাজনীতির উনি একটা ভিত্তি আমাদেরকে তিনি তৈরি করে দিয়েছেন। ভাষণে আরও ছোটো ছোটো কিছু উদ্ধৃতি দিয়ে, মজার উদ্ধৃতি আপনার মনে রাখতে দেবেন। এই ফিলোসফিক্যাল মিনিং খুব ইন্টারেস্টিং। তিনি অ্যাকুমুলেশনের, মানে পুঁজি হলো সেলফ অ্যাকুমুলেশন এবং সেলফ এক্সপানশনের একটা নৈর্ব্যক্তিক প্রক্রিয়া। তো এখন এটাকে যদি আপনি ভাষানির ভাষায় কেন তিনি ব্যাখ্যা করছেন, তিনি বলতেছেন যে এই পকেট, যিনি রব্বানি বান্দা, যিনি রুবুবিয়াতের রাজনীতি, রুবুবিয়াতের দর্শন যিনি ধারণ করেন, তার কোনো পকেট থাকে না। যিনি রুবুবিয়াতের রাজনীতি ধারণ করেন তার কোনো পকেট নাই, কারণ পকেট থাকলে পকেট মারা হয়। এই ভাষাটি বলতেছে, যদি আপনি পকেট মারেন তাহলে কিন্তু আপনার পকেট চুরি হয়ে যাবে। ফলে পকেটটা অ্যাকুমুলেশনের তিনি বিপক্ষে। তিনি ফোকাস করছেন, তিনি মূলত যেখানে তিনি আমাদের নজর ফেরাতে চান সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। মানে সম্পদটা যখন তৈরি হচ্ছে সমাজে, এটা যেন ঠিক মতো ডিস্ট্রিবিউশন হয়, বিতরণ হয়, পকেটে যেন না জমা থাকে। ফলে তার একটা ডিস্ট্রিবিউশনের তত্ত্ব আছে দেখা যাচ্ছে। মানে তার একটা মোটামুটি আমি বলবো অত্যন্ত পাওয়ারফুল নতুন একটা রাষ্ট্রতত্ত্ব শেষ জীবনে তিনি করে গেছেন, আমরা যার প্রতি কোনো প্রকার আসলে আমরা মনোযোগ আমরা দিইনি। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন, আচ্ছা আরেকটা জিনিস তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদকে তিনি যে ব্যাখ্যা করেছেন, তখন তিনি সেই আমলে, তার সামলে এটাকে তিনি ত্রয়ীমৈত্রী, তিনটা শক্তির অক্ষ আকারে চিন্তা করেছেন তার সময়টাতে। এখানে কারা আছে? এটার মধ্যে আছে সিআইএ, কেজিবি এবং ভারতীয় কংগ্রেস। এই তিনটা সে আমলে, এই তিনের বিরুদ্ধে লড়াই করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে তার সেই উদাহরণটা অনুসরণ করে আমাদেরকে দেখতে হবে এখন আসলকার অক্ষশক্তিটা কারা, কার বিরুদ্ধে জনগণকে এখন লড়তে হবে। ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, সার্ভেলেন্স ক্যাপিটালিজম এসে গেছে। ফলে ভাষানের চিন্তাকে আমাদেরকে আরও সামনে এগিয়ে নিতে হলে আমাদেরকে এই বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে আমাদের সামনে রেখে আলোচনা করতে হবে যে কী করে আমরা আগায় নিয়ে যাব। অহিংসা সম্পর্কে কিছু কথা বলি। ভাষানি অহিংসবাদী ছিলেন না, আবার তিনি হিংসাতেও বিশ্বাস করতেন না। এটা বলে এটা সব রীতি মনে হচ্ছে আপনাদের, আসলে কিন্তু সব রীতি নাই। মানে হিংসার তো কোনো নীতি হতে পারে না, হিংসা কোনো রাজনীতির নীতি হতে পারে না যে হিংসার দ্বারা আপনি কিছু অর্জন করতে পারবেন, কারণ হিংসার প্রক্রিয়াটা হিংসেই জন্ম দেয়। ফলে ভাষানিও সেই হিসেবে আপনার হিংসাকে তিনি তার রাজনীতির উপায় আকারে গণ্য করেন না। কিন্তু তিনি যেটা বলছেন যে অহিংসা হচ্ছে শোষণের মহৎ কৌশল। আপনাকে আমি শোষণ করতে চাই, এটা সবচেয়ে মহৎ কৌশল হলো অহিংসাবাদী হওয়া। ফলে তিনি ঘোর গান্ধী বিরোধী ছিলেন। কেমন তিনি কিভাবে উদাহরণ দিচ্ছেন? উদাহরণ দিচ্ছেন যে সম্রাট অশোকের অহিংসা টেকে নাই। সম্রাট অশোকের অহিংসা যদি টিকতো তো ভারতবর্ষ রীতিময়ী অহিংস রাষ্ট্র হইত। ভারত অহিংস রাষ্ট্র হয় নাই। আচ্ছা, সৈয়দ আহমদ বেরেলভির সহিংসতা এড়িয়ে মোনাফেকদের ক্ষমা পুরো বিপ্লবী ধারাকে কবর দিয়েছে। তিনি যে ক্ষমা করেছেন, এই লড়াইটা চালিয়ে যাওয়া উচিত ছিল ঔপনিবেশিক বিরুদ্ধে। যদি এটা আমরা বুঝি, তো আমাদের এখনকার গণ অভ্যুত্থানের সংগ্রামকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখানে কলোনিয়ালিজম, লর্ড ক্লাইভ কিন্তু এসেছিল সুবে বাংলাকে পরাজিত করে। ফলে সুবে বাংলার শেষ সময়ে মীর মদন মোহনলালদের যে লড়াই, সেই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনাদের মাথার মধ্যে কিন্তু সুবে বাংলায় থাকতে হবে। আপনাদের একটা খণ্ডিত একটা জমি নিয়ে বসে আছে। ফলে আগামী দিনের লড়াইটা স্বভাবতই একটা বৃহত্তর একটা বাংলা, তার মানে যেটা নতুন রাষ্ট্র কি নর্থ ইস্টকে আপনার স্বাধীন করে ফেলাবেন, আসামকে স্বাধীন করে ব্যাপারটা তা না। আপনাকে বৃহত্তর চিন্তা করতে হবে, কারণ আপনার ঔপনিবেশ বিরোধী লড়াই, আপনার সাম্রাজ্য বিরোধী লড়াই, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতেরও লড়াই, আসামেরও লড়াই, বিহারেরও লড়াই, আপনারও লড়াই। এই ঐক্যের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। কারণ ঐক্যের জায়গাটা যদি আপনি নিজে তৈরি না করেন, আপনার ঘরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ট্রাম্প ঢুকে যাবে, ইতিমধ্যে ঢুকে গেছে। আপনাদের ভারত বিরোধিতা মূলত
প্রো আমেরিকান রাজনীতি। ভারত বিরোধিতার কথা বলছেন আপনারা, কিন্তু ভারত বিরোধিতার চরিত্রটা কি এটা আপনারা পরিষ্কার করেন নাই। হিন্দুত্ববাদের বিরোধিতা আর ভারত বিরোধিতা এক কথা না। ভারতের জনগণ আছে, ভারতের নিপীড়িত মানুষ আছে, ভারতের মজলুম আছে। ফলে এই পুরো উপমহাদেশ ব্যাপী এখন যে জিও পলিটিক্যাল যে চরিত্র, সেই চরিত্রের জায়গায় সতর্ক থাকতে হবে। আপনাদেরকে 8ই অগাস্টে একটা কী হয়েছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, এবং এখন যা কিছু ঘটছে সবই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই ঘটছে। এবং যদি এটাকে আপনার কাছে স্থিতিশীল বাংলাদেশের এই যে ঢুকে আনলেন, বাঘ তাড়া দিকে কুমির আনলেন, আগামী দিনে দেখবেন মজাটা কেমন লাগে। কারণ এটা করেছেন আপনারা, গণ অভ্যুত্থানকে কন্টিনিউ করেন না, এবং এর জন্য অবশ্যই তরুণরা দায়ী। তরুণদের দায় এড়াতে পারবে না। এবং যারা 5ই অগাস্টে গণ অভ্যুত্থানের পরও গিয়ে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বঙ্গভবনে একটা এই ধরনের একটা উপদেষ্টা সরকার গঠন করেছি আমরা জনগণের বিরুদ্ধে, একটা গণসার্বভৌমত্ব কায়েম করি নাই আমরা। কৃষককে বাদ দিয়েছি, শ্রমিককে বাদ দিয়েছি, নারীকে বাদ দিয়েছি, বাদ দিয়ে অল্প কিছু লুটেরা মাফিয়ার সঙ্গে বসে একটা ব্যবস্থা বানায়, এটাকে ঐক্যমত্য বলেছি। এটা এই দেশের জনগণ ক্ষমা করবে না, এটা ক্ষমার অযোগ্য। এতগুলো প্রাণ চলে গেল, এতগুলো প্রাণ পঙ্গু হয়ে পড়ে গেল, তার সঙ্গে আমরা এত বড় বিশ্বাসঘাতকতা করেছি, এটার কোনো ক্ষমা নেই। তো ভাষানির মধ্যে আমরা দেখছি যে আগামী দিনে আমরা কি করে আমরা অগ্রসর হতে পারবো। তো আমি বললে সারা রাতে বলতে পারবো, কিন্তু আমি বসে আর বলবো না। আমার লেখাটা বইটা পাবেন আপনারা ইনশাল্লাহ দ্রুত, সমস্যা নেই। আমি খালি বিনয়ের সঙ্গে বলবো, আপনারা একটু ভাষানিকে পড়েন, ভাষানিকে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের দুটো মানুষ আগামী জুলাই গণ অভ্যুত্থানে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের কাজ করার পদ্ধতি, তাদের কৌশল, তাদের রণনীতি। একজনের মাওলানা ভাসানী, আরেকজনের নাম বলতে পারবেন? সিরাজ আলম খান। তার পড়ার চেষ্টা করেন। যে সিরাজ আলম খান বলেছে আমার আদর্শ হচ্ছে কে? সুভাষ বসু। হ্যাঁ, তার সমালোচনা করেন, ভাসানীর সমালোচনা কোনো সমস্যা নেই, কিন্তু বোঝার চেষ্টা করেন তারা এই কথাগুলো বলেছেন। একটা বিশেষ ঐতিহাসিক সময় তারা কেন বলেছেন। একটা কথা সিরাজ আলম খান বলতেন, আচ্ছা একটা তথ্য আকারে বলে, যেটা আমি জানি সে তথ্য নিজে এটা সাক্ষী। কারণ ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তারা শেখ মুজিবের কাছে যাবার আগে কিন্তু ভাসানীর কাছে গিয়েছিলেন। শেখ মুজিবকে অধীনে তারা একত্রিত হওয়ার আগে, যখন তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করছে, তারা ভাসানীর শেখ মুজিবের কাছে যাবার আগে তারা ভাসানীর কাছে গিয়েছিল। ভাসানী তাদেরকে বলেছে তোমরা শেখ মুজিবের কাছে যাও। এর অনেকগুলো কারণ ছিল। কারণ তখন জিও পলিটিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল সোভিয়েত, যে আমরা তখন ইতিমধ্যে চীনাপন্থীদের মধ্যে সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তাচেতনা গড়ে উঠেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল চীনের সঙ্গে একটা সম্পর্ক করতে, এবং চীনের সম্পর্ক করবার একটা পথ হিসেবে মাওলানা ভাসানী, এমনকি ইলেকশনটা যে নির্বাচনটা হয়েছে 70-এ, সেই নির্বাচনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে হয়েছে। আপনি ভুলে যান না এগুলা, কেমন? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফওর অধীনে নির্বাচনটা হয়েছে। এলএফও কিন্তু সেনাবাহিনী লিখেছে। এই সেনাবাহিনী যে এলএফও লিখেছে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা অনুমোদিত। এই এলএফওর অধীনে নির্বাচন হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে পরিকল্পনা ছিল, তারা শেখ মুজিবুর রহমানকেই তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী আকারে চেয়েছে। এটার দোষ নাই, ভাববেন না যে শেখ মুজিব নেতিবাচক ধারণা করবেন আপনারা। তিনি একটা জাতিবাদী নেতা। শেখ মুজিবকে হোচিমিন ছিল, শেখ মুজিবকে ফিডেল কাস্ট্রো ছিল না, তো সিয়াটো সেন্টার পক্ষের লোক ছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি যেভাবে ছিলেন, নাথিং রং এ, তার পলিটিক্স এরকমই। এবং সেখানে তিনি যখন জিতে যাওয়ার পরে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হবে যে পাকিস্তানের যেই গণপরিষদে 2/3 আসনই পুরো এই আওয়ামী লীগের, মানে বাঙালিদের। ফলে 2/3 আসনে যদি বাঙালিরাই থাকে, তাহলে পশ্চিম পাকিস্তানের অন্যান্য রাজ্যগুলোর তো সে অর্থে তাদের কণ্ঠস্বর তো শোনা যাবে না। এটা তো একতরফা চাইলে তো শেখ মুজিবুর রহমান একটা সংবিধান বানাইতে পারেন। এই ভিত্তি থেকে ভুট্টো তখন বলেছে না, এক মন্ত্রী হতে পারে না, মন্ত্রী দুটো হতে পারে। ফলে এই তর্কগুলো আমি আজকে বলছি না, আপনি একটু হিস্ট্রিতে ঢুকবেন, ঢুকে ভালো করে বুঝবেন যে কেন
আমরা 71 সালে এই বিভাজনগুলো ঘটেছে এবং 25শে মার্চের রাতে যে সেনাবাহিনী এই বাংলাদেশকে হামলা করার মধ্য দিয়ে মূলত পাকিস্তানকে ভেঙে ফেলেছে। এই ভাঙবার আর এটাকে জোড়া দেবার আর কোনো সুযোগ নেই। গ্রিক দর্শনের সঙ্গে খ্রিস্ট ধর্মের একটা মিলন হয়েছে, তারা সেখান থেকে একটা ইতিবাচক পথ তাদের জন্য তারা বের করেছে, তার অনেক ইতিবাচক দিক আমরা গ্রহণ করেছি, হ্যাঁ, এবং নেতিবাচকও গ্রহণ করি। যেমন ধরেন এই বিল্ডিংটা দেখছেন তো, এটা বন্ধ করা, এটা ট্রপিক্যাল দেশ, কিন্তু এটা কিন্তু শীতের দেশের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো না। তাহলে আর্কিটেকচারও করতে চাই না আমরা, এত বেশি নকল করি ওদের কাছে, যে আমাদের ঘরগুলো কেমনে বানাবো এর জন্য যে আমরা নতুন করে চিন্তা করবো তাও পারি না। এতে কী ক্ষতি হচ্ছে, যে ইয়ে লাগতেছে, কি চলতেছে, এসি চলতেছে, ফসিল ফুয়েল পড়তেছে, পরিবেশ ধ্বংস করতেছে। ওদের ট্রপিক্যাল ওয়েতে দরকার নেই, এটাকে আরও ভিন্নভাবে আমাদের প্ল্যান করতে পারে। তাহলে দেখা যাচ্ছে আমরা সবই কিন্তু ওদের কাছ থেকে নকল করি। তাহলে এই নকল এবং কেন নকল করে আমি ভুলে যাই যে পাশ্চাত্য কিছুই না, পাশ্চাত্য হচ্ছে ধোপাখানায় পাঠিয়ে খ্রিস্টীয় ধর্মতত্ত্বেরই একটা আধুনিক রূপ, খ্রিস্টীয় ধর্মতত্ত্বেরই একটা আধুনিক রূপ, নাথিং এলস। আপনি কি এখন এসে যদি বলে যে তুমি ভাই খ্রিস্টান হয়ে যাও, আপনি হবেন না। তো আপনি কি বানাবে, সে আপনাকে আধুনিক বানাবে, আপনি আরও ভালো খ্রিস্টান হয়েছেন, এটা আরও ভালো, আপনি জানবেনও না যে আপনি খ্রিস্টান হয়ে গেছেন। তাহলে আমি মনে করি যে আজকে যদি ভাসানির দিয়ে আপনি যেতে চান, তাহলে আমার কাছে দুটো প্রস্তাব খুব বিনয়ের সঙ্গে করব। বাড়িতে গিয়ে একটু কোরআন শরীফ পড়েন, এটা আপনার ধর্ম, আপনি প্রচুর আইডিয়া পাবেন। কি বলে, হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে মুত্তাকি। কোরআন কিন্তু নিজেকে আইনের বই বলেনি, হুজুররা বলে দুটো থাপ্পড় দিয়ে দেবেন, কোরআন বলে না এগুলো। কোরআন বলছে যারা হেদায়েতের জন্য আসে, কোরআনে হেদায়েতের জন্য বহু কিছু আছে, কোরআনে হেদায়েত মানে পরামর্শের জন্য আছে, পরামর্শে বহু কিছু সিম্বলিক্যালি পাবেন। তার মধ্যে প্রচুর রাষ্ট্র গঠন, এই যে আমরা গঠনের কথা বলছি এখন, গঠনের বহু তত্ত্ব আপনি পাবেন আপনার ধর্মগ্রন্থের মধ্যে, আপনি পাবেন। কিন্তু এটাকে আপনাকে 100 ভাগ আপনি এটাই মানবেন, এটা আমার প্রস্তাবনা নয়। আমি কিন্তু ওয়াজ করি না, আপনাদেরকে জ্ঞানের দরজাটা খুলে দিচ্ছি মাত্র। আপনারা নিজেরাই তুলনা করেন যে পাশ্চাত্যের যে খ্রিস্টীয় ধর্মতত্ত্বকে তার যে ইতিবাচক দিক আছে তা গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে পাশ্চাত্যকে গ্রহণ করতে গিয়ে আপনি নিজেরটা ফেলে দিয়ে না, এবং এই যে নিজেরটা ফেলে না দেবার যে ধারা এবং কি করে এটাকে ব্যবহার করতে হয়, তার দুর্দান্ত উদাহরণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শেখেন, ভাসানীর কাছে আমরা যদি শিখি, তাহলে আগামী পরবর্তী যে গণঅভ্যুত্থানটা হবে সেখানে ভাসানীর চিন্তার একটা ছাপ মেরে দেবো আমরা, ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।